আমি আজকে যে কথাটা বলতে চাইছি হচ্ছে পাকিস্তান ভার্সাস বাংলাদেশ। মানে যুদ্ধক্ষেত্রের দিক থেকে নয়, মানে এই দেশগুলো এক সময় এক ছিল ঠিক, মানে এখন কত ডিফারেন্স হতে পারে। কারণ বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে ওখানের আন্দোলনকারীদের মধ্যে কিছু পাকিস্তানপন্থী মানুষ, কিছু কিছু বলছি সবাই না, কিছু পাকিস্তানপন্থী মানুষ যারা হচ্ছে চাই, মানে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, দেখছি যে পাকিস্তান আর বাংলাদেশ নাকি এক হতে চলেছে। ঠিক আছে, পাকিস্তান বাংলাদেশ বন্ধু। তো এই দিকটা থেকে কতটা ডিফারেন্স হতে পারে, ওই জন্য আমি বলছি পাকিস্তান ভার্সাস বাংলাদেশ। চলুন শুরু করি। তো বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনাটা কখনোই করা উচিত নয়, কারণ বাংলাদেশ অনেক ভালো জায়গায় আছে। কারণ যে ভিকা নাঙ্গা ভিক মাগ্গা পাকিস্তান যে ইস টাইম হ্যাঁ না, ও হচ্ছে তোমার আপনাদের বলুন এখন বর্তমানে আমেরিকা বা চীন যে কোনো একটা দেশের কথাই চলে। আর ওদের দেশে প্রধানমন্ত্রী বা দলে, মানে নানা রকম রাজনৈতিক দলের সরকার যতই থাকুক না কেন, ওরা নামেই থাকে, ওদেশে ওই সরকারগুলো নামিয়ে থাকে, কারণ ওদের দেশটা চালায় আসলে ওইখানের সেনাপ্রধানরা। আর এই সেনাপ্রধানদের সঙ্গে যুক্ত থাকে আপনার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, যারা সবসময় বলে একে মারবো ওকে মারবো। আর যে প্রথমেই বললাম, তারা ওই যে সবসময় পাকিস্তানের সেনাপ্রধানরা, পাকিস্তানের সেনাপ্রধানরা আমরা আমেরিকার কথায়, আল্লাহ চীনের কথায়, যদি আমেরিকা বলে নাচো এরকম তাদিন, আর চীন বলে যে না তাদিন নয় তুদিন, তো এরকম হয়। ঠিক আছে, এইটা হচ্ছে পাকিস্তানের কাজ। আর পাকিস্তানের ওই যে প্রধানমন্ত্রীগুলো থাকে, তার প্রধানমন্ত্রী থাকে তার কথা ধরুন, সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের আপনার ওই প্রধানমন্ত্রীর কথা মিল খেলো না, আমার প্রধানমন্ত্রী সেনাপ্রধানদের বিরোধী কথা বলছে, এক সেন্টেন্সে কথা শেষ বলিয়ে চুপ দিয়ে মারা। এরকম পাকিস্তানে বেশিরভাগ প্রধানমন্ত্রী মারা গেছে, ওরাই মেরেছে, কারণ তাদের কথা না শোনার জন্য। তো পাকিস্তানেও প্রধানমন্ত্রী ওগুলো নামে থাকে। যেমন আমি যদি বলি এর আগের প্রধানমন্ত্রী ইমরান খানের কথা, উনি ছিলেন পাকিস্তানের সব থেকে 1 নম্বর ক্রিকেটার পাকিস্তানে। উনি এখন বর্তমানে জেলে আছেন। কেন জেলে আছেন? ওনাকে, মানে পাকিস্তান তো বলতে গেলে সে দেশ নয়, একটা মানে চুরির এলাকা। ঠিক আছে, সে দেশে প্রধানমন্ত্রী আর সে নাকি যত গিফট পাইছিল সব নিজের ঘরে ঢুকিয়ে নিচ্ছে ইমরান খান, চুরির দায় দিয়ে পাকিস্তানে। ঠিক আছে, মানে যত ইমরান খান যত আপনার পেয়েছিল, গিফট পেয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে, সেইটা চুরির দায়ে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে এবং তার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া করিয়ে শাহবাজ শরীফকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে পাকিস্তানের অবস্থা। পাকিস্তানে এরকম নয় যে প্রধানমন্ত্রী সেও পণ মারে, ঠিক আছে, আর ওই জন্য তাকে জেলেও পাঠায়, এবার অনেক সময় প্রধানমন্ত্রী গুলি করেই মারে সে দেশের সেনারা। পাকিস্তানে এইটাই হয়। এবার আসুন বলি বাংলাদেশের কথা। বাংলাদেশ অনেক ভালো জায়গায় আছে পাকিস্তানের থেকে। বাংলাদেশে আপাতত প্রধানমন্ত্রীকে তো মেরে তো ফেলা হয় না। শেখ হাসিনা হয়তো ভয়ে পালিয়ে গেছে, না হলে তার জীবন সংকট ছিল, কিন্তু পালিয়ে এসেছে, বেঁচে গেছে শেখ হাসিনা। ঠিক আছে, এই যে বললাম শেখ হাসিনা বেঁচে গেছে, বর্তমানে ভারতে আছে, সেটা আলাদা কথা। এবার আমি যদি পাকিস্তানের সঙ্গে কম্পারিজন করতে চাই, ডিফেন্সটা কি, বাংলাদেশ অনেক ভালো জায়গা। পাকিস্তানে এখন যে সংকটে চলছে, কিছু জিনিস কিনতে গেলে আটা 800 টাকা করে, খাও কচি খাও আটা খালো মুখ পর নেই জায়গা। বাংলাদেশ অনেক ভালো জায়গায় আছে। শুধু বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যেগুলি হচ্ছে পাকিস্তানপন্থী, তারা যেমন পোস্ট করছে দেশটাকার, এই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তাহলে দেশটা কি ইন্ডিয়ার, এরকম পোস্ট করছে। তারা আবার কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে। এটা অবাক করা বিষয়। মানে কবিগুরু রবীন্দ্রনাথকে আঘাত করা মানে নিজের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করা। যিনি জাতীয় সঙ্গীত রেখেছেন ওনাকে অপমান করা মানে জাতীয় সঙ্গীতকে অপমান করা, সেটা ওনারা ভুলে যাচ্ছেন। ওই পাকিস্তানপন্থী বললাম, যা হলে হয় অবস্থা। তো বাংলাদেশে অনেক ভালো লোক আছে, তো ওদের মধ্যে কিছু, যখন একটা আন্দোলনে 1000 লোক থাকে, সেখানের মধ্যে কিছু লোক মাথা গলি দেয় খারাপ উদ্দেশ্য লিয়া, সেই উদ্দেশ্য বালা লোক গায়ে এরকম করে। ঠিক আছে, মুজিবুর রহমানের যেমন এটা ভেঙে দিল, সেটা আগে করছি, সেটা আর কইবনি। তবে অবাক লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা ভেঙে দিল। কারণ পাকিস্তানও তো চীনের মতো, যেরকম পাকিস্তান যেরকম হচ্ছে সবসময় এই ভারতকে মারবো, জঙ্গি গোষ্ঠী লইছ, একে মারবো ওকে মারবো। বাংলাদেশ এত যুদ্ধ কিছু নাই ভাই, চুপচাপ খাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব করে রই, এইটা। তবে এখন বর্তমানে যে সরকার আসবে তার অবস্থা কী হয় সেটা বর্তমানে দেখা যাবে। ঠিক আছে, তো পাকিস্তান অনেক খারাপ জায়গায় আছে, বাংলাদেশ অনেক ভালো জায়গায় আছে। আর হ্যাঁ, আবার বাংলাদেশের সেই পাকিস্তান বলছে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চলেছি, পাকিস্তান আমাদের বন্ধু। আরে ভাই, পাকিস্তান তো তনকার সঙ্গে যুক্ত এক সময় ছিল, আলাদা কেন করা হইলো? কারণ ওরকম তনকার উপর এর থেকেও শেখ হাসিনা যে কৌটু হত্যা করছে,
থেকেও মানে 100 গুণ বেশি হতো। এবার আপনারা বলছেন যে শেখ হাসিনা অত্যাচার করতেছে, এবার কতটা করতো সেটা তো আমি জানি না, তাও বলছি তার থেকে অনেক 100 গুণ বেশি অত্যাচার করতো। ঠিক আছে, তো এই জন্য বলছি পাকিস্তানের সঙ্গে তো কোনোদিন বাংলাদেশ যুক্ত হতে পারে না। বাংলাদেশ একটা ভালো দেশ, পাকিস্তান অনেক খারাপ জায়গায় আছে। তো পাকিস্তানটা আমি সেই পাকিস্তানপন্থী লোকদের কথা থেকে মন্তব্য তুলে এনে আপনাদের বলছি, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে।